আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আছি হচ্ছে সুইমিং পুলে আমাদের হোটেলের। আর এটা হচ্ছে শ্রীমঙ্গল সিরিজের এপিসোড 2। আর আমরা সাঁতার কাটতে থাকি, ততক্ষণে আপনারা দেখে আসেন আমরা আজকে কি কি করলাম। আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নাস্তা করতে শ্রীমঙ্গল সিরিজের এপিসোড 2। তো চলেন সিঁড়ি দিয়েই যাই আমরা। এই হোটেলটা তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে হোটেল ডিমর। আর এখন আমরা যাচ্ছি তো নাস্তা করতে। তো চলেন আপনাদেরকে দেখাই ওখানে কি কি আছে। ফরচুনেটলি ওনাদের যে বুফে সিস্টেমটি ছিল সেটা অফ ছিল, কারণ তাদের গেস্ট এই সময়টা খুব কম ছিল, তাই তো এর মান এমনি অনেক ভালো ছিল। কিন্তু যদি বুফে সিস্টেমটি অন থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। হ্যাঁ, বুফে সিস্টেম অন ছিল বলতে যে ওনারা আমাদেরকে মানে বানিয়ে বানিয়ে তারপর এনে দিচ্ছিলেন, এমন না যে আমরা নিজেরা যেয়ে তারপরে নিয়ে আসছিলাম। সাথে চা, তারপর কফি, এগুলোও ছিল। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলা, আপেল জুস, আর সাথে ছিল ফিরনি। গাইজ এখন আমরা যাব হচ্ছে দার্জিলিং টিলায়। দার্জিলিং টিলায় যে আপনাদের সাথে দেখা হবে, আমাদের এই হোটেল থেকে বেশি দূরে না। তো যে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস প্রায় 15 মিনিটের যাত্রার পর আমরা দার্জিলিং টিলায় চলে এসেছি। আপনাদের যদি একটু দেখাই, তো আপনারা তো দেখলেনই যে দার্জিলিং টিলাটা অনেক সুন্দর। এটা বেসিক্যালি আর কি সবাই বলে যে সূর্য ডোবার সময় আসার কথা, কিন্তু যেহেতু এই জায়গাটা একটু দুর্গম তাই আমরা আর কি নর্মাল একটা টাইমে এসেছি, আর সূর্য ডোবার সময় আসেনি। আর এটা অনেক ভিতরে, তবে আমাদের হোটেল থেকে এটা শুধু 15 মিনিটের যাত্রা। তো গাইস প্রায় চলতে চলতে অনেকটুকু চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর টি ট্রি আছে, অনেক সুন্দর। তবে অনেক উপরে উঠতে হয়, এটা একটা আর কি ঝামেলা বলতে গেলে। তবে জায়গাটা ভিউটা অনেক সুন্দর, যেটা ক্যামেরাতে উপভোগ না করা গেলেও নিজের চোখে দেখে যে শান্তি, মুগ্ধতা, ওইটা এখানে বোঝানো যাবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কাঁঠাল, আর জায়গাটা মুগ্ধ করার মতো। আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি ওঠার পরে। এখানে ওই যে ওই জায়গাটায় ওখানে উঠতে হয়, প্রচুর সুন্দর একটা জায়গা, যেটা অনেক দূরে এখান থেকে এখনো। তবে জায়গাটা প্রচুর সুন্দর। তো চলেন সামনে যাওয়া যাক।
আপনারা যদি এখানকার আনারস না খেয়ে থাকেন, আমি বলবো যে এখানকার আনারস আপনাদের অবশ্যই খাওয়া উচিত। এখানকার আনারস অনেক মজার। তো গাইজ অবশেষে আমরা চলে এসেছি দার্জিলিং টিলায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। যদি একটু দেখাও পিছনেও দেখাও। বাট জায়গাটা অনেক সুন্দর। এটা বলতে গেলে একটা ভ্যালির মতো, কিন্তু উঠতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, মুগ্ধ করার মতো। তো এই জায়গাটা এতটুকু ছিল। এরপরে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা হই। তো গাইজ আমরা অবশেষে চলে এসেছি মাধবকুণ্ড লেকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, এবং পাশে একদম টি ট্রি দিয়ে ভর্তি, যেটা অনেক সুন্দর একটা প্রকৃতি বলতে গেলে। এখানে অনেকগুলো শাপলা ফুল আছে। এই পানির লেকের মধ্যে নাকি অনেকগুলা ইলিশ মাছ আছে ওনারা বলল, বাকিটা আমি জানি না। আর উপরে হচ্ছে ছোট একটা একই রকম ভ্যালির মতো, যেটা অনেক সুন্দর। আর তাছাড়া বলবো যে এখানে যদি আমরা বিকালবেলা আসি তাহলে পরিবেশটা খুবই সুন্দর, মুগ্ধ করার মতো। চা বাগানগুলো দেখা যায়। এটা জি, এটা একবার পুরাতন চা বাগান। এখান থেকে নিয়ে বড় বড় চা বাগানের পাতা তোলা, এখান থেকে লেকের সিনারিগুলো ভাইয়া দেখা যায়, পুরো লেকটা দেখা যাবে ভাই। আসুন সামনেগুলো বুঝে যাবে। লেকের তো ভাইয়া মনে করেন শাখা পোশাকা কম বড় নিয়ে 12টা শাখা আছে, এখানে 1.5 কিলোমিটার পর্যন্ত শাখাগুলো চলে যায়। বুঝতে পেরেছি। আর আমরা ভাইয়া এখান থেকে পুরো লেকের দৃশ্যটা দেখা যায়। এমনি পুরো লেকের দৈর্ঘ্য কত? দীর্ঘ হচ্ছে আপনার ভাইয়া 3.5 কিলোমিটার লম্বা। 3.5 কিলোমিটার লম্বা। 3 কিলোমিটার লম্বা। এর মধ্যে শাখাগুলো ভাইয়া অনেক বড় বড় চওড়াগুলো দেখা যায়। বুঝতে পেরেছি। আমরা এখান থেকে পুরো লেকের দৃশ্যটা দেখতে পারবো। আমাদের লেকের শাখা পোশাকটা ভাইয়া এখান থেকে পুরোটা দেখা যায়। মনে করেন টি গার্ডেনের মাঝখানে হচ্ছে আমাদের লেক, সাইকেলগুলো যা দেখা যায় পাহাড়ের। তার মানে পুরোটা হচ্ছে আর কি টি গার্ডেনের মাঝখানে, তাই তো? চা বাগানের মাঝখানে আমাদের লেকটা, অনেক বড় লেক। টি গার্ডেনের ভিতরে পড়ছে লেকটা।
এখান দিয়ে তো মনে হয় হামহাম ঝর্ণা যাওয়া যায় মনে হয়। হামাম ভাইয়া এখান থেকে প্রায় আপনার 14 কিলোমিটার দূরে পড়ছে ভাই হামাম ঝর্ণা আর কি। তো এখান দিয়ে রাস্তা আছে যাওয়ার? আমাদের মেন রোড দিয়ে যাওয়া যায়, মাত্র 14 কিলোমিটার রাস্তা পড়ছে। আর সাথে পড়ছে বিশিষ্ট হামিদুর রহমানের স্মৃতি কবর ভাইয়া, ওটাও দেখা যায়। হামিদুর রহমানের স্মৃতি কবর। ওখানে দুইটা স্পট আছে ভাইয়া হামাম ঝর্ণার পাশে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ভাইয়া এদিক দিয়ে নেমে লেকের পাড় দিয়ে দেখতে দেখতে সাইড দিয়ে চলে যাবো। গাড়ি তো ওইখানে আমাদের। গাড়ি ভাই আপনার এই দিক পাশেই আছে, ওখান থেকে দেখা যায় গাড়ি। এখান দিয়ে আবার নামা যায় নাকি? জি, আমরা লেকের পাড় দিয়ে প্রথম যাবো, পাড় দিয়ে দেখতে দেখতে যাবো আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনি ভাই আপনি যদি পারলে দুইটা সিম্পল ছবি নিতে পারেন, আপনার জন্য নিয়ে আর কি। আমরা ভাই যদি এদিকে নেমে গেলে এই পাশ দিয়ে আমরা নেমে গেলে লেকের পাড় দিয়ে দেখতে দেখতে আমরা চলে যাব পাড় দিয়ে আর কি। ও, এই দিক দিয়ে আবার যাওয়া যায়? জি, নিচের পাশ দিয়ে যাওয়া যাবে। বুঝতে পেরেছি। জি স্যার, জি স্যার। এই পাশে নেমে যাবো। তবে গাইস আমি বলবো এই জায়গাটায় বর্ষাকালে না আসাটাই ভালো, যেহেতু এরকম পোঁছা নিচে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হয় যে এটা অনেক রিস্কি একটা জায়গা হতে পারে। তো গাইজ, আমরা এখন দেখতে পাচ্ছি যে চা বাগানে এই রোদের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু, এবং ভিউটা খুবই সুন্দর বলতে গেলে, মানে নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। তো চলেন যাওয়া যাক। তো গাইজ, আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।